মঙ্গলবার দুপুরে বাঘাযতীন স্টেশন রোডের একটি বাড়িতে আগুন লাগে। দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে লাগে। একটি 4তলা বাড়ির ওপরের তলায় আগুন লাগে। এই আগুন লাগার ঘটনায় গোটা এলাকা কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। দমকল কর্মীরা অক্সিজেন মাস্ক নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়া বেরোতে থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কি করে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। ওই বাড়ির একটি অংশে আগুন নেভাতে দমকল কর্মীরা সমর্থ হলেও ওপরের একটি অংশে অগ্নিকাণ্ডে প্রচণ্ডভাবে ধোঁয়া বেরোতে থাকে। এলাকার বৈদ্যুতিক সংযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। বাঘাযতীন স্টেশন রোডের ওই এলাকার সমস্ত বাড়ির লোকজন ভয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রায় প্রতিদিনই শহরের কোথাও না কোথাও আগুন লাগছে। রবিবার গভীর রাতেও বাঘাযতীন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এদিকে শীতের রাতে শহরের বিভিন্ন প্রান্তে বিশেষত বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে দমকল বিভাগ। শহরের বিভিন্ন প্রান্তে শীতের রাতে দমকলের ইঞ্জিন স্ট্যান্ড বাই রাখা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা শহরের বিভিন্ন থানায় অগ্নি নির্বাপক যন্ত্র ও মোটরসাইকেল সহ দখলকর্মীদের মজুত রাখা যায় কিনা সেই ব্যাপারেও চিন্তাভাবনা শুরু হয়েছে, যাতে শীতের রাতে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পুলিশ সহ দমকল বাহিনীর কর্মীরা অতি দ্রুত পৌঁছে বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করতে পারেন। সম্প্রতি কলকাতা শহরের উল্টোডাঙ্গা সংলগ্ন বস্তি সহ কাকুলিয়া রোডের বস্তি এবং শহরের অপর প্রান্তের বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাকুলিয়া রোডে একটি ঘরে ধূপের ছাই ও আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে 7টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। উল্টোডাঙ্গা বস্তিতেও রবিবার ভোররাত্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।